ইতিহাস তো আর বদলা যায়নি। ঠিক ওই পাশে ইতিহাসে যেভাবে নির্ধারিত আছে সেভাবেই থাকবে। সোহরাওয়ার্দী উদ্যান হয়েছে, হয়তো আগামীতে রেসকোর্স ময়দান কেউ ভুলেই যাবে। আমি এখন যেই জায়গাতে অবস্থান করছি এই জায়গাটির নাম শহীদ সোহরাওয়ার্দী উদ্যান। এই উদ্যানের এক সময়কার নাম ছিল রেসকোর্স ময়দান। আজ থেকে 55 বছর আগে এই জায়গাতেই শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। অর্থাৎ সেই 7ই মার্চের ভাষণে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। বাংলা নিউজের মত বিশেষ আয়োজনে আজ আমি আজবার রাজ আছি আপনাদের সাথে এবং জানার চেষ্টা করব ঐতিহাসিক সেই 7ই মার্চের ভাষণের বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে। ইতিহাস তো আর বদলা যায়নি, তাই না? মুক্তিযুদ্ধ তো হয়েছে। 7ই মার্চ তো আসলে একটা ঐতিহাসিক দিন। এখন এটা কোনো রাজনৈতিক দলের উপর তো আসলে ভিত্তি করে কিছু না, এটা পুরো দেশের একটা কিছু। তো এই যে এক এক সময় এক একটা চেঞ্জ হচ্ছে রাজনৈতিক দল, আর চেঞ্জের সাথে সাথে ডেটগুলোকে আমরা এক এক রূপে দেখছি, এটা তো আসলে হয় না, কালচার থেকে উঠে যায়। আমি মনে করি এটি ইতিহাসে যেভাবে নির্ধারিত আছে সেভাবেই থাকবে। হয়তো কোনো সাময়িক সময়ে সেটি সম্পর্কে কোনো একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়, কিন্তু ইতিহাস তার স্থানে ঠিকই সেটা নির্ধারিত থাকবে। সেটা কেউ বদলাতে পারবে না, যারাই চাক বা যারা যেভাবেই চাক। কিন্তু হয়তো সাময়িক কিছু নতুন চিন্তাভাবনা আসতে পারে, কিন্তু ইতিহাসে 7ই মার্চের যে অবস্থান সেটা ইতিহাসে নির্ধারিতই থাকবে, সেটা আমরা কেউ বদলাতে পারবো না। সালের 7ই মার্চ বঙ্গবন্ধু যে ভাষণটা দিয়েছিল ঠিক ওই পাশেই ছিল। উনি যখন ভাষণটা 7ই মার্চের স্বাধীনতা সংগ্রামের যে আমার যদি কিছু নাও বলতে পারে, তাহলে আপনার যার যা আছে নিয়ে যুদ্ধে নেমে পড়বে, এই তার যে সংগ্রামের কথা ওই ওনার উপর ভিত্তি করেই কিন্তু মুক্তিযুদ্ধটা পরিচালিত হয়েছে। তা ওনার এই আজকে 7ই মার্চের ভাষণের এটা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণটা। তাই ওনার উপর ভিত্তি করে এই দেশটা স্বাধীন হয় এবং এই দেশটার নামও হয় বাংলাদেশ। আগে কিন্তু ছিল এর নাম পূর্ব পাকিস্তান। তারপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই ওনার কথার উপর ভিত্তি করে স্বাধীন হওয়ার পরে বাংলাদেশটা পরিচালিত করেন এবং উনি এই দেশের প্রধানমন্ত্রী হন। 1969 সালে উনি যখন প্রধানমন্ত্রী হন, ভোট হয়, গণভোট, তখন ইয়াহিয়া খান ওনাকে সেই পার্লামেন্টে যেতে দেয় না। তারপর থেকেই 7ই মার্চের যুদ্ধের আহ্বান করা হয় এবং সেই যুদ্ধ শুরু হয় 25শে মার্চ কালো রাত্র, যেটা 40,000 লোক ঢাকা শহরে মৃত্যুবরণ করে। সেই দিন থেকে স্বাধীনতার যুদ্ধ শুরু এবং 16ই ডিসেম্বর যে বিজয় দিবস আমরা উদযাপন করি। এটা ছিল এখানে যেখানে আছে সোহরাওয়ার্দী উদ্যান, আজকের বইমেলা। সোহরাওয়ার্দী উদ্যান নামকরণ করা হয়েছে যে সময় 7ই মার্চে এখানে রেসকোর্স ময়দান হিসেবে পরিচিত ছিল, যেখানে বক্তব্য দেওয়া হয়েছিল মরহুম শেখ মুজিবুর রহমান। প্রেক্ষাপটে একসময় স্বাধীনতার ঘোষণা যখন দেশ উত্তাল ছিল, আমাদের হানাদার বাহিনী আক্রমণ করেছে, তখন এই দেশের শেখ মুজিবুর রহমান সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। ওই অবস্থায় যখন দেশের ক্রান্তিলগ্ন ছিল, স্বাধীনতার জন্য কেউ দিকবিদিক ছিল সাধারণ মানুষ, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই রিভোল্ট ঘোষণা করে স্বাধীনতার ঘোষণা দেয় চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে। তবে এই মাঠটা হচ্ছে রেসকোর্স ময়দান হিসেবেই আমাদের পূর্ববর্তী জেনারেশন, বর্তমান জেনারেশন সবাই জানে। এখন সোহরাওয়ার্দী উদ্যান হয়েছে, হয়তো আগামীতে রেসকোর্স ময়দান কেউ ভুলেই যাবে। তা আমরা বলতে চাই সোহরাওয়ার্দী উদ্যান হিসেবে এটা পরিচিতি পাক এবং আগামী এই মহান স্বাধীনতা দিবসের মার্চ মাসে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। এদেশের স্বাধীনতার অন্যতম ধারক বাহক ওনাকে আমরা আবার স্মরণ করছি। এখানে বিগত দিনগুলোতে বইমেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোনো বই এবং স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক তৈরি করে ফ্যাসিবাদী সরকার কোনো বই বিক্রি করতে দেন না। জিয়াউর রহমানের কোনো স্বাধীনতা ঘোষণার উপরে যে সমস্ত দালিলিক বই আছে সেগুলো প্রচার করতে দেয়নি। একপাক্ষিক বই দিয়ে একপাক্ষিক আওয়ামী লীগের সমস্ত বই রেখে এই মেলা উদযাপন করেছে। সেক্ষেত্রে 17 বছর আমাদের বর্তমান জেনারেশন সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারেনি।
আমরা আশা করি আগামীতে এখন থেকে যে সাধারণ মানুষের যে উৎসুক জনতা আছে তারা সবাই জিয়াউর রহমানের উপরে বই লেখা যেই বইগুলো আছে এবং স্বাধীনতার সম্বন্ধে সবাই তথ্যভিত্তিক যে বইগুলো আছে এগুলো পড়ে আমি আহ্বান জানাবো আপনারা সমস্ত সঠিক তথ্যটা জেনে নিন।